আমরা সোনাঝুরি হাটের দিকে এসে গেছি, আর একটুখানি বাকি। দেখো চারদিকে রাস্তার ওপরই হাট বসে গেছে, বিশাল বড় মার্কেট। তোমাদের ঘুরতে রীতিমতো 2-3 ঘন্টা তো লাগবেই। হ্যাঁ, কেনা ঠিক হলে তো ছেড়েই দাও। আমরা এখন এসেছি শান্তিনিকেতনের পৌষ মেলা। চারদিকটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। গুড আফটারনুন ফ্রম বোলপুর। হ্যাঁ, আমরা বোলপুরে আছি, তোমাদের কালকেই বলেছি। আগের দিনে ভিডিও যারা তোমরা দেখোনি তারা অবশ্যই দেখো। তো আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমরা কোথায় এসেছি? আজকে এসেছি একটা নার্সারিতে। কঙ্কালী মাতার মন্দিরের ঠিক পেছন দিকে রাস্তা দিয়ে আমরা এসেছি একটা নার্সারি। এই নার্সারিটা আজ একটু ঘুরবো। শীতকালে তো জানোই নিশ্চয়ই, চারদিকে ফুলে ভরা বাগান থাকে, চারদিকে দারুণ সুন্দর সুন্দর ফুল চারদিকে ফুটে আছে। সেগুলি আজকে তোমাদের দেখাবো। আজকের দিনে কি করলাম না করলাম সেটাই তুলে ধরবো। আজকে ফার্স্ট আমরা যাব এই নার্সারি ঘুরবো। মন্দিরের দিকে আজকে যাওয়ার ইচ্ছে নেই, মানে ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ কি আরও পড়ে যাচ্ছে। এরপর আমরা মেলায় যাবো, মেলায় ঘুরতে যথেষ্ট সময় লাগে। আর মন্দিরে আমরা এর আগে দর্শন করেছি। এখন এই নার্সারি ঘুরে চলে যাব পরবর্তী ডেস্টিনেশানে। চলো এখন তোমাদেরকে নার্সারিটা ভালো করে ঘুরে দেখাই। দেখো এই নার্সারিতে কত ফুল ফুটে আছে। অনেক ফুল এখনও ফোটেনি, গালটু ছুটে ছুটে আসছে। পৌলবীর দিদি এখানে দোল খাচ্ছে। এখানে দেখছি বেশ অনেকে প্রি ওয়েডিং শ্যুট করছে। এদিকে দেখো কি সুন্দর রাজহাঁস চড়ছে, সব কটা রাজহাঁস, আর নর্মাল হাঁসও আছে। ওদিকে নর্মাল হাঁস। এখানে পৌলবী দিদি ছাড়া সব দোল খাচ্ছে। সব গাছ বসিয়ে রেখেছে দেখো, চন্দ্রমল্লিকা, ডালিয়া। মানে মাঘ মাসের দিকে খুব ভালো হবে। কঙ্কালী মাতা মন্দিরের ঠিক পেছন দিকে গলিটা দিয়ে এলেই তোমরা এদিকে এই পার্কটা পাবে আর কি। দেখলাম চারদিকটা ঘুরে ঘাড়ে দেখলাম অনেকটা জায়গা জুড়ে, কিন্তু যেটা মেন কথা বলার, খুব শান্ত নিরিবিলি জায়গা। ফুল এখনও অবধি সব ফোটেনি। এই বগনবেলিয়া দেখছি, আর 2-3টে ভ্যারাইটি দেখলাম। চন্দ্রমল্লিকা তো সব দেখো, সব জায়গায় এরকম কুড়ি হয়ে আছে, ফুল এখনও ফোটেনি। আর হ্যাঁ, কয়েকটা ফুটেছে, আর কয়েকটা এই দেখো কয়েকটা যেন এরকম ফুটেছে, অল্প অল্প ফুটেছে। ওটাই ও বলছে ফুটেছে। এই যে, আর এই যে ফুটেছে, এই যে আবার এটাও ফুটেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে সব ফলের গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আম গাছ, তাই না? আপেল, জামরুল সব আছে। সবেদা। ও খুব মজা করছে। আমরাও একটু, পৌলবীরা ওইখানে দোলনায় দোল খাচ্ছে। এখানে দোলনা অলরেডি ছিঁড়ে গেছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, সবথেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কোপাই নদী। ওই দেখো, হ্যাঁ কোপাই নদী থেকেই জল তুলছে। ও তুলে পাম্প দিয়ে সব বাগানগুলোতে জল দিচ্ছে, ওটাই ও বলছে। এখন আমরা সবাই বোটিং করছি এখানে। সূর্য আমরা এখন এসেছি শান্তিনিকেতনের পৌষ মেলা। চারদিকটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মেলাটা বিশাল বড়। এরকম বড় মেলা আমি অন্তত নিজের জীবনে দেখিনি। সব জায়গায় ঘুরছি আমরা। দিকটা দেখো একবার, কত খাবারের স্টল বসেছে চারদিকে।
আর শিশু বান্ধব কর্নারও গেছিলাম, ওখানে বাচ্চাদের বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবী, প্রতিমা দেবী, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ তোমার বন্ধুরা এখানে শেষ করছে। কুমারটি থেকে আগত নকুল ঘোষ, আপনি যেখানে থাকেন আপনার স্টাফ এখানে অপেক্ষা করছে। আপনি সমীরুদ্দিন মিয়া, আপনি যেখানে থাকেন রাখি মিয়া ও সমীরুদ্দিন মিয়া, আপনি যেখানে থাকেন আমাদের অনুসন্ধান কেন্দ্রের সামনে চলে আসুন। আপনার গাড়ির লোক এখানে শেষ করছে। আমি অনুসন্ধান কেন্দ্রে চলে আসুন। রেশমি চক্রবর্তী, আপনাকে আমরা ছেড়ে আমি অনুসন্ধান কেন্দ্রে চলে আসুন। তোমরা মেলা দেখলে, মেলার চারপাশটার পরিবেশটাও দেখলে। হ্যাঁ, ভীষণ আওয়াজ হচ্ছে, ভীষণ মাইক চলছে। এ দেখো এরকম মাইক চলছে, তাই কিছু জায়গায় আমি ভয়েস ওভার দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, নাহলে তো বুঝতে পারবে না। তো কথা হচ্ছে যে খুব মজা করলাম, এনজয় করলাম। চলো আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো এই চারদিকে বোলপুরে পৌষ মেলা প্রাঙ্গণটা কেমন লাগলো বলো। আর আমি অবশ্যই বলবো জীবনানন্দতে একবার বোলপুরে পৌষ মেলাটা ভিজিট করো খুব। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আরও একটি ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বোলপুরে আছি। তোমরা আগের দিনও দেখেছো, মেলা দেখেছি আগের দিন। আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর পল্লবী বেরিয়ে পড়েছি। আজকে তোমাদের সামনে তুলে ধরবো হচ্ছে সবার কাছে মুখে খুব প্রিয় নাম, সেটা হচ্ছে সোনাঝুরি হাট। খুব নাম করা, তোমরা জানো নিশ্চয়ই। চলো আজকে তোমাদেরকে দেখাবো সোনাঝুরি হাট। আমরা বাইক ওদিকে পার্ক করলাম, 20 টাকা করে নিল। আর এদিকে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। খুব ভিড়, প্রচুর টুরিস্ট। এমনিতেও এই জায়গাটা সবসময় জমজমাট থাকে, তার মধ্যে হয়ে গেছে পৌষ মেলা চলছে, তোমরা বুঝতেই পারছো। ভিড়ের ওপর ভিড় আর কি। চারিদিকে অনেক পুলিশ প্রশাসন দিয়েছে, সব কিছুই নিয়ম মতো করছে আপাতত। দেখলাম কোনো নেই। হ্যালো, আস্তে আস্তে সোনাঝুরি হাটের দিকে এগিয়ে যাই, গিয়ে তোমাদের হাটটা দেখাই আজকে। আমরা সোনাঝুরি হাটের দিকে এসে গেছি, আর একটুখানি বাকি। দেখো চারদিকে রাস্তার ওপরই হাট বসে গেছে, প্রচুর লোক। এখনও তো সত্যি কথা বলতে লোক অত নেই, লোক তো আসবে। এখন তো বেলা সবে 1:30 বাজে,
আমরা 1:30 নাগাদ এসে পৌঁছেছি। হ্যাঁ, সন্ধ্যা অবধি থাকবে, যতক্ষণ আলো থাকবে। হ্যাঁ। এদিক দিয়ে আমরা বাঁ দিক দিয়ে নেমে গেলেই হাট। এখানে এই নিয়ে আমরা বহুবার এসেছি, এর আগেও এসেছি, তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো, আগেও ভিডিও দিয়েছি আমি। এই পৌষ মাসে, পৌষ মেলার সময় সোনাঝুরি হাটে এই প্রথম এলাম। হ্যাঁ, তো হ্যাঁ, সরি, আমার বলতে ভুল হয়েছে। সেটা হচ্ছে 3 বছর 4 বছর বসেনি, 2 বছর করোনার জন্য বসেনি, আর 2 বছর কোনো রাজনৈতিক কারণে বসেনি, সেটা আগেও তোমাদের বলেছিলাম। তো এখন মানুষ দুটোই পাচ্ছে, একদিকে পৌষ মেলা, একদিকে সোনাঝুরি হাট। দেখো চারদিকটা একবার দেখিয়ে দিই। এখানে জামা কাপড় জিনিসপত্র সব খুব কম দামে, একদম ঠিকঠাক দামে পাওয়া যায় আর কি। তোমরা অবশ্যই এখান থেকে জামা কাপড় জিনিসপত্র কিনতে পারো। যা দাম বলবে একটু দরাদরি করে নিলে খুব ভালো পাবে আর কি। চারদিকটা দেখো কত লোকের সমাগম হয়েছে। বলবি কিছু বলবে? না, দেখছি অনেকবারই এসছে, তাও যেন যতবারই এসে ততবারই সোনাঝুরির হাট ভালো লাগে। হ্যাঁ, তো এই ভিডিওতে মানে এই রাইডে সেরকম কিছু একটা দেখানোর নেই, কারণ কিনা আমরা এসছি অ্যাকচুয়ালি দিদির বাড়িতে উইকেন্ডে পরপর 3 দিন ছুটি পেয়েছি, যার ইনফরমেশন রাহুল আগেই দিয়েছে। 3 দিন ছুটিটা কিভাবে কাটানো যায়, ওদের বাড়ি অনেক দিন আসা হয়নি, ছোট বাচ্চাটা অনেক দিন ধরে বায়না করছিল যে মেশো তোমরা আসো, মাসি তোমরা আসো। তো উইকেন্ড ট্রিপ এটা বলতে পারো। উইকেন্ডটা আমরা এরকমভাবেই বোলপুরে এনজয় করে 3 দিন খুব সুন্দরভাবে কাটালাম। প্রথম দিন কী করলাম না দেখলেও সব কিছু আগের ব্লগেই তোমরা দেখতে পাবে। আর আজকে আমরা এখন সোনাঝুরির মাঠে সকাল সকাল ঘুরছি, তারপরে বাড়ি যাব, মানে ওদের বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির জন্য রওনা দেবো। হ্যাঁ, মাঝখানে রাস্তায় কি মানে কি দেখবো বা কি দেখাতে পারি সেটা পরেই বলবো, দেখিস সব বাকিটা রাস্তায় যেতে যেতে বলবো। দেখো চারদিকে তোমাদের হাটটা দেখাই, খুব ভালো লাগছে তোমাদের দেখাতে পেরে হাটটাকে, বিশেষ করে পৌষ মেলার সময়, কারণ আমি নিজেও জীবনে প্রথম পৌষ মেলা দেখলাম। পৌলবী তুমি দেখেছো এর আগে? না, আমি এসেছি অনেকবার, কিন্তু এতদিন তো করোনার জন্য বন্ধ হ্যাঁ ছিল। হ্যাঁ, পৌলবীও জীবনে প্রথমবার বোধহয় পৌষ মেলা দেখছে। পৌষ মেলা আমরা কালকে রাত্রিবেলা দেখেছি, বিশাল বড় মেলা, আমি এরকম মেলা দেখিনি এর আগে। দেখো এখানে ডান্স হচ্ছে, ছৌ নাচ, দেখো নাচো। এদিকে দেখো, তোমরা চাইলে ওনাদের সাথে ছৌ নাচও করতে পারো। ছৌ নাচ নয় এটা? না না, ছৌ নাচ তো পুরুলিয়ায়। ও আচ্ছা আচ্ছা, সরি, তাহলে ভুল বলেছি। মুখোশ পরে, হ্যাঁ, এটা ওদের একটা কালচারাল, মানে আদিবাসীরা এখানে করে এরকম, সেই ডান্সই এটা। আমি জানতাম না। পৌলবী আমার থেকে এই ব্যাপারে অনেক বেশি ইনফরমেশন রাখে আর কি, ওই জন্যই আমরা দুজনে মিলেই ব্লগটা করি। দেখো আমার যেটা খামতি সেটা ওর কাছে আছে, ওর যেটা খামতি সেটা আমার মধ্যে আছে, দুটো মিলেই তো কমপ্লিট হচ্ছে না। খুব ভালো লাগছে জায়গাটা, বিশেষ করে আমরা তো ইট পাথর সিমেন্টের জঙ্গলে থাকি, এরকম অ্যাকচুয়াল জঙ্গলে তোমাদের আগেও বলেছি অন্য ভিডিওতে, এরকম অ্যাকচুয়াল জঙ্গলে দেখতে পেরে দারুণ লাগছে। আমরা এরকম সময় এসেছিলাম, একবার দোলের সময় এসেছিলাম, খুব গরম ছিল, এখন ওয়েদারটা একদম প্লেজেন্ট ওয়েদার, না গরম না ঠান্ডা, ঠিকঠাক, খুব এনজয় করছি। দেখো কি সুন্দর সবাই এনজয় করছে, বাচ্চাটাকে দেখো বাবার ঘাড়ে করে কি সুন্দর মজা করছে, সবাই খুব মজা করছে। এরকম পরিবেশ পাওয়া যায় না শহরের দিকে, এরকম পরিবেশ বাবা ভাবাও যাবে না। তো চলো আমরা মেলাটা একটু ঘুরে দেখি, আর যদি নতুন কিছু দেখি তোমাদেরকেও দেখাবো। অনেকটা জায়গায় যদি হাট বসেছে, দেখো এটাও আরেকটা দিক এলাম, দেখো কি সুন্দর সবাই নাচ করছে।
ও যদি ইচ্ছাটা হতো না ওখানে যে সব বসেছিল ওরা সব ছিল। আমরা এখন একটু প্ল্যান করেছি যে ডাব খাবো, কারণ আসবার সময় জল খেতে ভুলে গেছি, তাই একটু ডাব খেয়ে নিই। বিশাল বড় মার্কেট, তোমাদের ঘুরতে রীতিমতো 2-3 ঘন্টা তো লাগবেই। যারা কেনাকাটি করবে তাদের তো আরও বেশি। হ্যাঁ, কেনাকাটি করলে তো ছেড়েই দাও, কারণ জিনিস দেখবে, পছন্দ হবে, তারপর কিনতে তো টাইম লাগবে, আর দেখতেও যেন খুব সুন্দর লাগে। হ্যাঁ, কিনতে অনেক বড় মার্কেট। দেখো চারদিকে মেয়েদের জন্য তো বিশেষ করে এই জায়গাটা স্বর্গ পুরো। না, ছেলেদেরও পাঞ্জাবির তো এখানেই সব সম্ভার বেশি। পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি আছে। স্টিচের কাজ করা, যেটা বোলপুর বিখ্যাত। বাপরে বাপ, এরিয়াটা বুঝতে পারছো কতখানি? বড় না, বিশাল বড়, বিশাল বড়। তো সোনাঝুরি হাট দেখে আমরা বেরোলাম, দারুণ লাগলো, খুব সুন্দর, মানে একদম মানে কী বলবো, একটা উৎসব উৎসব মুহূর্ত একটা লাগলো। সবাই কি সুন্দর মানে সেজে গুজে এসছে, সবাই ডান্স করছে ওদের এখানকার আদিবাসীদের সাথে, সবাই জামা কাপড় কিনছে, এত স্টক জামা কাপড়ের, মানে আমাদের কলকাতার মানে কি বলবো নিউ মার্কেটের মতো, তার থেকেও বেশি হবে। আর এখানের মানে কালচারটাও ভীষণ সুন্দর। আর তোমার লোকাল খাওয়া দাওয়া বলো, এ বলো, সব কিছুই পাওয়া যাচ্ছে। আমরা তো মানে জল আনতে ভুলে গেছিলাম, এখানে ডাব খেয়ে নিলাম, তাতেই হয়ে গেল। এত সব কিছুই পাওয়া যায়, সব কিছুই অ্যাভেলেবেল। আর এই সোনাঝুরির হাটের চারিপাশে প্রচুর রিসর্ট, সব কিছু দেখো। এই দেখো, এই দেখো, এই দেখো সোনাঝুরি ফ্যামিলি রিসর্ট, লা সোনাঝুরি, এসব অনেক কিছু। এই দেখো রয়েছে। কৃষ্ণা উৎসব রিসর্ট, মানে এই ভেতরেই শকুন্তলা ভিলেজ রিসর্ট প্রচুর রয়েছে। মানে ক্রিশ্চিয়ানো তোমরা রিসর্ট। আসলে এখানে কোনো থাকার অসুবিধাও হবে দেখো না। তোমরা ভিডিওগুলো পজ করে ফোন নাম্বারগুলো নিয়ে নিতে পারো। মানে যেরকম আমাদের পুরী দীঘায় গেলে যেটা হয় যে বিচ ঘিরে আমাদের মানে মেন অ্যাট্রাকশনটা থাকে, সেটা হচ্ছে এখানে হচ্ছে সোনাঝুরির হাট। হ্যাঁ, তো সোনাঝুরির হাটের চারপাশে রিসর্টগুলো রয়েছে, হোটেল রয়েছে, যে যেরকম বাজেটে চাইবে সব কিছু রয়েছে, এসি নন এসি। শীতকালে তো আর এসির দরকার হবে না, দুপুরবেলা আসাটাই ভালো, কারণ যতক্ষণ আলো থাকে তার মধ্যেই হাট থাকে, কারণ আলো চলে গেলে হাটটা উঠে যায়। তো এই ছিল আমাদের সোনাঝুরির মুহূর্ত। তো চলো আস্তে আস্তে, এখন আর কোথাও যাব না, অলরেডি 2টো বেজে গেছে। এখন আমার দিদির বাড়িতে যাব, ওরা অপেক্ষা করছে। স্নান টান করে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আবার আমরা বাড়ির জন্য রওনা দেব। তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই। এই যে সোনাঝুরি হাটের রাস্তাটা তো এইটা, এই পাশে দেখছো এই জলাধারটার ওপারটা হচ্ছে একটা ডিয়ার পার্ক। শুনেছি ওখানে নাকি হরিণ আছে, আমি কোনো দেখিনি, বাট ডিয়ার পার্ক আছে আর কি। চলো তোমাদের সাথে এরপর দেখা হবে ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে। তো এখন আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখো খুবই সুন্দর, দুদিকে পুরো গাছে ভর্তি। যখন ঢুকছিলাম সোনাঝুরি হাটে তখন ভিডিওটা করতে পারিনি, এখন তোমাদের যার জন্য দেখাচ্ছি। দেখো দুদিকে পুরো ইউক্যালিপটাসে ভর্তি, আরও পিছনটা জঙ্গল আছে। তো এখন ঘড়িতে এখন বাজে 5:15। তো আমরা এখন বোলপুরে দিদির বাড়ি থেকে, দাদার বাড়ি থেকে বেরোলাম। আমরা এখন এসে গেছি আবার তোমাদের কাছে মোটর ব্লগিং সেটআপে। কত লোকজন সব সেজেগুজে সব মেলার দিকে যাচ্ছে। আমরা কালকে মেলা গেছি, পৌষ মেলায়, তোমাদেরকেও মেলা দেখিয়েছি। অবশ্যই বলবো একবার জীবন অন্তত একবার পৌষ মেলা আর শান্তিনিকেতনে দোলের সময়, দোল উৎসবের দিন অবশ্যই একবার ভিজিট করো, খুব ভালো লাগবে। এখানে এই দুটো প্রোগ্রাম মানে দারুণভাবে সেলিব্রেশন করা হয় আর কি।
দেখো সকালবেলা যখন এসেছিলাম তখনও দেখিয়েছিলাম, এখনও দেখালাম বিশ্ব ক্ষুদ্র বাজার। এখানে সব মেলার জন্য প্রস্তুতি হচ্ছে, মনে হয় মেলা হবে, কবে হবে ঠিক জানি না, বাট এখন তো হচ্ছে না। এখন তো পৌষ মেলা তোমাদের দেখালাম, ওই জায়গাটা করে হচ্ছে। বোলপুরে ঢুকতে গেলে তোমরা এইটাও দেখতে পাবে, বিশ্ব ক্ষুদ্র বাজার। অনেক বড় এলাকা জুড়ে এটা করা হয়েছে। আকাশটা তো অসাধারণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, আলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আজকে সত্যি কথা বলতে রাস্তায় তোমাদের দেখানোর মতো কিছুই নেই, আর যখনই রাস্তায় কিছু দেখানোর মতো বা ভালো কিছু জিনিস আমরা দেখতে পাই তখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা কলকাতার দিকে এগোচ্ছি। দেখো শক্তিগড়ে এসে গেছি, আদি ল্যাংচা হোম, ল্যাংচা হাট। দিনের বেলা তো দেখিয়েছিলাম, রাত্রিবেলাও দেখাচ্ছি। প্রচুর দোকান এখানে। তোমরা যারা এখানে এসে ল্যাংচা খেয়েছো তারা জানো শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত। এখান দিয়ে তো মাঝে মাঝে যাতায়াত হয়, ছোটোখাটো ট্রিপ হলে তো আমরা, লং রাইড হলে তো এখান দিয়ে যাই। দেখো কীরকমভাবে গাড়ি চালাচ্ছে, দেখো হুট করে চলে এলো মাঝখানে। আমরা নিলে এই দাদার দোকান থেকে নিলে। তো আমরা ডানকুনি টোল প্লাজার কাছে এসে গেছি, দেখতে পাচ্ছ, এই দেখো ডানকুনি টোল প্লাজা। বহু ইতিহাস জড়িয়ে আছে এই ডানকুনি টোল প্লাজায়। কারণ আমরা বন্ধুরা যখন প্রথম বাইক চালানো শিখি তখন এখানে এসে অনেক আড্ডা মারতাম। তারপর কলেজ লাইফে এসে আড্ডা মেরেছি। তারপর যা যা রাইড করেছি আজ পর্যন্ত জীবনে, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা, যা যা করেছি সব কিছুরই শুরু এখান থেকেই হয়েছে। শুধুমাত্র উড়িষ্যা যখন গেছিলাম তখন আমরা এই রুট ধরতে হয়নি, তার কারণ উড়িষ্যা ওই দিকে দুবার গেছি, ওইদিকে তখন হয়নি। দুবার দীঘাও গেছি, তখনও হয়নি। বাকি যা যা বড় বড় ট্রিপ করেছি সব এই ডানকুনি টোল প্লাজা দিয়েই শুরু হয়েছে। সুতরাং অনেক ইতিহাস জড়িয়ে আছে, এই জন্যই বললাম। বাড়ির কাছাকাছি এসেই গেছি, বুঝতেই পারছো ডানকুনি টোল প্লাজা মানে কোন করতে একটুখানি। আজকে তোমাদের ভিডিওতে দেখানোর মতো সোনাঝুরি হাট দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা তো বুঝতেই পারছো উইকেন্ডে 3 দিনের ছুটি পেয়েছি, কি করব, তাই ছোট্ট ঘোরার মতো ভালো জায়গায় চলে গেলাম। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট আমার উইকেন্ড ট্রিপটা অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করো। ফাইনালি আমরা বোলপুর থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন তাও ঘড়িতে বেজে গেছে ওই 10:30 মতন বাজে। আমরা বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে এখন খুব বিধ্বস্ত, কারণ রাস্তাঘাটের কন্ডিশন খুব খারাপ। কারণ রাস্তা সব তৈরি হচ্ছে, সব 6 লেন 8 লেন এরকম তৈরি হচ্ছে, যেটা শুনলাম আর কি। রাজস্থান থেকে আসবার সময় এই অবস্থাটায় পড়েছিলাম, এখনও সেই সেম অবস্থাতেই পড়লাম। বাট ঠিক আছে, পৌঁছে গেছি সুস্থভাবে, এটাই অনেক। কারণ খুব মানে রাস্তা খারাপ ছিল, তাই জন্য এই কথাটা বললাম। বর্ধমানের ওখানে প্রচুর জ্যাম পেয়েছি, হ্যাঁ। আর ডানকুনির রাস্তা অ্যাজ ইট ইজ খারাপ, একই রকম, কোনো চেঞ্জ নেই। খুব মানে আমার তো মনে হয় এরকম সময় করে যদি ঢুকতাম, মানে আরও যদি বেশি দেরি হতো, 12:30 1টা যদি বেজে যেত, তাহলে বোধহয় আরও বিপদে পড়তাম। মানে সেদিন সকালে গেছি, মানে রোড কন্ডিশন যা আছে সেখানে দেরি হওয়ার কথা নেই, কিন্তু রোডের এত ডাইভারশন ওই ডানকুনির ওখানে যে মানে এত জ্যাম, যার জন্য কেন সেদিনকে আমরা যেদিন সকালে গেছি তোমরা দেখেছো কত তাড়াতাড়ি পৌঁছে গেছি। 145 কিলোমিটার মতো, ম্যাক্সিমাম 3 ঘন্টা 15-20 মিনিট সময় লাগে। রাস্তা দিকে খুবই ভালো। ডানকুনির ওখানে প্রথমত রাস্তা খারাপ, বর্ধমানে আসার সময় জ্যাম পেয়েছি, এসব মিলিয়েই দেরি হয়ে গেছে। নাহলে বোলপুর থেকে এখানে আসতে একদমই সময় লাগে না। আর তার হিসেব মতো তো আমরা কোনো জায়গায় হল্টও করিনি, মানে 1 ঘন্টা তো প্রায় বর্ধমানে জ্যাম, তার মানে 1.5 থেকে 1.25 ঘন্টা আমরা জ্যাম আর ডাইভারশনেই আমরা কাটিয়েছি, এতটাই ছিল। আমরা বোলপুর থেকে এখানে আসতে গিয়ে আমরা এক ফোঁটাও হল্ট করিনি। কথা মাঝে হল্ট করা লাগে না, মানে 150 কিলোমিটারে হল্ট লাগে না, তোমরা জানোই যারা রাইড করো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে এই ভিডিওতে আর কিছু বলার নেই, যা দেখানো ছিল তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন এই ভিডিও আমি এখানে শেষ করছি। ছোট্ট একটা রাইড ছিল, রাইড বলতে উইকেন্ডটাকে কীভাবে আমরা কাটালাম, 25শে ডিসেম্বরটাকে কীভাবে এনজয় করলাম, তো এটাই হচ্ছে বলার।
তো খুব ভালোভাবে এনজয় করলাম 25শে ডিসেম্বর। আর হ্যাঁ, আসার পথে একটু বাড়িও গেছিলাম, যেহেতু আমার মানে দাদার ছেলে আজকে জন্মদিন ছিল, একটু সেখানে সব কাটি ফাটি সব কিছু এলাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এরপরে নিশ্চয়ই আবার কোনো লং ভিডিও নিয়ে আসবো। এটা বেশিরভাগ হয়তো হার্ডলি 2 কি 3টে এপিসোড হবে, কেন সেরকম কিছু ছিল না, কিন্তু আমরা 3টে দিন খুব ভালোভাবেই এনজয় করেছি। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই তোমরা ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।